হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের ইউজিসি নেট ডিসেম্বর 2023-এর যে কোশ্চেন আলোচনা করছিলাম পেপার 2 হিস্ট্রি, ঠিক আছে, তার কিছু কোশ্চেন্স আমি প্রিভিয়াস ভিডিওয়ে আলোচনা করেছি আর কিছু পার্ট 3 এখানে এই ভিডিওয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমরা ইউজিসি নেট ডব্লিউবি সেট সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশনস পাবে, ঠিক আছে। তো 1 নম্বর কোশ্চেন দেখো আজকে, ইন হুইচ ইয়ার দ্য ব্যাটেল অফ তালিকোটা ওয়াজ ফট, অর্থাৎ তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটে? এখানে কারেক্ট আনসার হবে 1565, ঠিক আছে। নেক্সট দেখো, হু ওয়াজ দ্য মিলিটারি কমান্ডার অফ দ্য দিল্লি সুলতানাত আর্মি হু ইনভেডেড কাকাতিয়া অফ ওয়ারাঙ্গল। দেখো তোমরা দিল্লি সুলতানাত তো পড়েছ। দিল্লি সুলতানাতে বলছে যে কোন সৈন্য তিনি দক্ষিণ ভারতের যে কাকাতিয়া রয়েছে, ওয়ারাঙ্গলের কাকাতিয়া আক্রমণ করেন। এটি হবে মালিক কাফুর, ঠিক আছে। এই যে দেখো 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর উত্তর মালিক কাফুর। ওকে, নেক্সট দেখো, ট্রেড অ্যান্ড কমার্স আর মেন্ট টু ডেভেলপ দ্য সাবজেক্টস অন। ট্রেড অ্যান্ড কমার্স এটি কোন কোন বিষয়কে উন্নত করত, ঠিক আছে। এ ফুড ইন্ডাস্ট্রি, বি ইকোনমিক স্টেবিলিটি, সি স্কুয়েজ দ্য পিপল, ডি ইন্টারডিপেন্ডেন্সি, ই কনস্ট্রাকশন অফ ট্যাঙ্কস। তো এখানে সি কে এলিমিনেশন করে দাও, সি হবে না, বাকি সব হবে, ঠিক আছে। এ বি টি ই অনলি, সি হবে না। এটি তোমাদের একদম কারেন্ট টাইমের যে কোশ্চেন, এনটিএ ইউজিসি নেট ডিসেম্বর 2023, ঠিক আছে। এবার কিন্তু একটা শিফটেই পরীক্ষা হয়েছিল, 2-3 বার থেকে 2 শিফটের পরীক্ষা হয়, বাট এবার একটা শিফটের পরীক্ষা হয়েছিল। The 25th and 42nd amendments in 1971 and 76 gave precedence to directive principles. Okay, এটি সংবিধান থেকে কোশ্চেন্স বাট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, তোমরা দেখে নাও। নেক্সট, অ্যানথ্রোপোলজি ডিলস উইথ, অ্যানথ্রোপোলজি কিসের সাথে ডিল করে? তো এটাই কারেক্ট অপশন হয়ে যাবে 4, ইভলিউশন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান। ওকে, নেক্সট, অ্যাসারশন এবং রিজন। পালি ল্যাঙ্গুয়েজ হুইচ ওয়াজ আর ওয়ান লিমিটেড টু সার্টেন এরিয়াস অফ ইস্ট ইন্ডিয়া ডিউরিং বুদ্ধিস্ট পিরিয়ড বিকেম মোর পপুলার। রিজনে বলছে বিকজ বুদ্ধা অ্যাডপ্টেড পালি ফর হিজ ওয়ার্কস, সেইং পালি ধর্মানুশাসনম। তো বলছে যে বুদ্ধর সময় পালি ভাষা যে রয়েছে সেটি প্রথমে তো পূর্ব ভারতে লিমিটেড ছিল, কিন্তু বুদ্ধের সময় এটি জনপ্রিয়তা লাভ করে। রিজন, কারণ গৌতম বুদ্ধ যে ছিলেন তিনি পালি ভাষাকে তার কাজের মেন ভাষা হিসেবে গ্রহণ করেছিলেন, ঠিক আছে। তো এখানে আনসার হবে বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ওকে, নেক্সট, আলবার্স অ্যান্ড নাইনার্স বিলংস টু এ হিন্দুইজম, বি বৈষ্ণবিজম, সি শৈবিজম, ডি ভেদিজম, ই জৈনিজম। তো এখানে একটা দেখো ই হবে না, জৈনিজম হবে না, বাকি সব হবে, ঠিক আছে। হিন্দুইজম, বুদ্ধিজম, শৈবিজম, বেদিজম, ঠিক আছে, বেদ কে বলছে। তো এ বি সি ডি অনলি। তোমরা যারা এক্সাম দেবে তারা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো খাতায় লিখে নাও বা তোমরা দেখে নাও ভিডিওটি 2-3 বার, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ছাড়া তোমরা এক্সাম কোয়ালিফাই করতে পারবে না। ওকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই তোমাকে রাস্তা দেখাবে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু জৈনস দ্য সিদ্ধ সোলস আর অফ, জৈনদের সম্পর্কে জৈনদের মতানুসারে সিদ্ধ সোল কটি? তো এখানে হয়ে যাবে 4 ক্যাটেগরিজ, 4টি, ঠিক আছে। নেক্সট, মৌরিয়ান ইকোনমি ইজ বেসড অন, মৌর্য যে অর্থনীতি সেটি কিসের উপর ভিত্তি করেছিল? এখানে হয়ে যাবে এগ্রিকালচারাল আউটপুট, বি স্মিথিং ইন্ডাস্ট্রি, সি
টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আর ডি হয়ে যাবে পেপার টেকনোলজি। ওকে, এক্সকাভেশন অফ ট্যাঙ্কস এটি হবে না, ঠিক আছে, এনটিএ আনসার অনুযায়ী। ই নাম্বারকে এলিমিনেশন করে দাও, বাকি সব ওকে, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং মালিক অম্বর আর কারেক্ট? দক্ষিণ ভারতে তোমরা যখন পড়ো আর কি, তখন মালিক অম্বর নামে একটা কথা আসে, প্রিভিয়াস ইয়ারেও এসেছে, এবারেও এসেছে। সো মালিক অম্বরকে নেট সেটের জন্য একটা আলাদাভাবে একটু পড়তে হবে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে যে মালিক অম্বর ওয়াজ টোল্ড অ্যাট আহমেদনগর টু চিঙ্গিস খান দ্য মিনিস্টার অফ মুরতাজা নিজাম শাহ ফার্স্ট। ABDE কারেক্ট, ঠিক আছে। মালিক অম্বর ওয়াজ টোল্ড অ্যাট আহমদনগর টু চেঙ্গিস খান দি মিনিস্টার অফ মুরতাজা নিজাম শাহ ফার্স্ট। মুরতাজা নিজাম শাহ ফার্স্টের যে মিনিস্টার ছিলেন, ঠিক আছে, চিঙ্গিস খানকে তিনি তার কাছে বিক্রি করে দেন, ঠিক আছে। নেক্সট, ব্যাটেল অফ ভাতবাড়ি, Battle of Bhatbari was one of the decisive battle of history of Deccan owned by Malik Ombor. তো এটিও সঠিক, এটি 1624 খ্রিস্টাব্দে এই যুদ্ধটি হয়, ঠিক আছে। নেক্সট, in 1607 Malik Ombor transferred his capital to Khirki about 10 miles from Daulatabad. যে 1607 খ্রিস্টাব্দে মালিক অম্বর তার রাজধানী দৌলতাবাদ থেকে 10 কিলোমিটার দূরে খিরকিতে স্থাপিত করেন। এটি 1607 খ্রিস্টাব্দে নয়, এটি 1610 খ্রিস্টাব্দে, 1610 খ্রিস্টাব্দে, 7 নয়, ঠিক আছে। তো এটি তোমাদের ভুল হয়ে যাবে, সি অপশনটি। নেক্সট, মালিক অম্বর ডিফিটেড আবদুল্লাহ খান দ্য গভর্নর অফ গুজরাট। ইয়েস, এটি সত্যি, গুজরাটের গভর্নর আবদুল্লাহ খানকে মালিক অম্বর পরাজিত করেছিলেন। ওকে, নেক্সট, মালিক অম্বরস রেভিনিউ সিস্টেম ওয়াজ বেসড প্রাইমারিলি অন রাজা টোডরমলস মডেল। এটিও সত্যি, মালিক অম্বরের যে রেভিনিউ রাজস্ব ব্যবস্থা ছিল সেটি প্রাথমিকভাবে রাজা টোডরমলের মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। তো এটিও সত্যি। তো সি নাম্বার রং হয়ে যাবে, বাকি সব সত্যি, ABDE কারেক্ট। ওকে, নেক্সট, this is sheer waste of time unless the researcher knows what to take down, how to take down and how to classify. Who wrote it? এই কোটেশনটা কে লিখেছেন? 1 EH কার, বি শেখ আলী, সিতে 3তে GC পান্ডে, ডিতে নন অফ দ্য অ্যাবাভ। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 2 বি শেখ আলী। ওকে, নেক্সট, রিজনস ফর কন্টিনিউয়াস এক্সিস্টেন্স অফ জেনিজম ইন ইন্ডিয়া আর বুদ্ধিজম, জেনিজম তো আসবেই, তাই না, এই পার্টটা তোমরা পড়ে রাখবে। ভারতে যে জেনিজম ছিল এটি কন্টিনিউ, ধারাবাহিকতা, এর অস্তিত্ব ছিল ধারাবাহিকভাবে, ঠিক আছে। এর কারণ কি? 1 বলছে লিভিং অ্যান্ড লেট লাইফ, বিতে বলছে অহিংসা পরম ধর্ম, সিতে বলছে ট্রেড অ্যান্ড কমার্স, ডিতে বলছে নেচার অফ ব্লাড ফর ব্লাড, ইতে বলছে হিউম্যান ফ্রেটার্নিটি। তো এখানে দেখো এটি একটা তোমাদের কমন সেন্সের উপর ভিত্তি করে এই কোশ্চেনটি উত্তর দেওয়া যায়। নেচার অফ ব্লাড ফর ব্লাড, রক্তের বদলে রক্ত, মানে কাউকে আর কি হত্যা করা, এসব তো নয়, তাই না। জেনিজম কি এ কথা বলেছে কখনো? কখনো বলেনি। তো ডি অপশনকে তোমরা যখন এলিমিনেশন করে দেবে তখন কোশ্চেনে দেখতে পাবে ডি অপশন যেই অপশনে আছে সেটা তোমাদের আনসার হবে না। ওকে, তো এভাবে তোমরা আনসার করবে, ডি হবে না, তোমাদের কারেক্ট আনসার হবে ABCE অনলি। ওকে, নেক্সট, হু ইন্ট্রোডিউসড নকশবন্দি সিলসিলা ইন ইন্ডিয়া? তো ভারতের নকশবন্দি সিলসিলার প্রতিষ্ঠা কে করেন, প্রবর্তন কে করেন? খাজা বাকি বিল্লাহ, কারেক্ট আনসার। নেক্সট, এম্পারার অশোকা ইন হিজ রক এডিক্ট 13 says he maintains equal respect for brahmanos and শ্রবণস। রিজন, he believed in সর্বধর্ম সমন্বয় সর্বধর্ম সমাভব। So both A and R are correct and R is the correct explanation of A, ঠিক আছে। নেক্সট,
হু ইজ দ্য অথর অফ সুন্দরানন্দ কাব্য। তো আমি তোমাদের ইউটিউবে পড়িয়েছি যে আর এই যে টপিকগুলো বলেছি অশোক সম্পর্কে কোশ্চেন্স আসবে। তো আমি তোমাদের আবার 24-এর যে কারেন্ট টাইমের স্ট্র্যাটেজি কেমন হবে, প্রিভিয়াস কাট অফ কেমন গেল, আমি খুব তাড়াতাড়ি এ সম্পর্কে ভিডিও বানাবো, তোমরা চ্যানেলটা ফলো করে রেখে দিও। ওকে, তো দেখো সুন্দরানন্দ কাব্য প্রিভিয়াসে অশ্বঘোষ সম্পর্কে কোশ্চেন্স আসেছে, বুদ্ধচরিত কে লিখেছেন, তারপরে অশ্বঘোষ এবং নাগার্জুন কার সময়ে ছিলেন, ঠিক আছে, নেট সেটে এই কোশ্চেন্স এসেছে। তো এবার দেখো সেই কনসেপ্ট থেকেই কোশ্চেন্স এসেছে যে অশ্বঘোষের আর একটা মানে অন্যান্য যে গ্রন্থসমূহ, সে গ্রন্থসমূহে কোশ্চেন্স এসেছে। যারা এভাবে পড়েছো তারা তো একবারেই এক দেখাতে আনসার করে দিয়েছো। যারা একটু অশ্বঘোষের বুদ্ধচরিত শুধু এটুকু পড়ে গিয়েছে আর কি, তাদের তো মানে অসুবিধা হবে যে এটা কি আসলে কোথা থেকে এসেছে এই কোশ্চেনটি, কে লিখেছে না লিখেছে, তাই না? তো এই জন্য বলি যে যেগুলো এনটিএ নেটে আসে অপশনগুলোকেও দেখে যাও। আর সুন্দরানন্দ, এবার সুন্দরানন্দ এসেছে তো তোমার পরের বার তুমি দেখবে সুন্দরানন্দের বিষয়বস্তুও জিজ্ঞাসা করতে পারি। একটা ছিল ক্ষেমেন্দ্র কাশ্মীরি পণ্ডিত, তার বইয়ের নাম একবার এসেছিল, তারপরে আবার ওই বইয়ের যে বিষয়বস্তু নেক্সট বারে এসেছিল, আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে দেবো। ওকে, তোমরা কি করবে, শূদ্রকের গ্রন্থগুলি, অশ্বঘোষের বাকি গ্রন্থগুলি আমার ভিডিও দেওয়া আছে, অশ্বঘোষের গ্রন্থ, ভাস, আর্যদেবের গ্রন্থ, বাকি গ্রন্থগুলি দেখে যাবে, ঠিক আছে? তাহলে তোমরা সেখান থেকে কোশ্চেন কমন পাবে। খালি পড়লেই হবে না, মানে কিভাবে এনটিএ কোশ্চেন্স করেছে এটিকে বুঝে তারপর তোমাদের পড়তে হবে। ওকে, তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সুন্দরানন্দ কাব্য লিখেছেন অশ্বঘোষ। নেক্সট, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড দ্য ফেলিওর অফ বাহাদুর শাহ টু ক্রাশ দ্য শিখ আপরাইজিং আন্ডার বান্দা বাহাদুর? যে মুঘল শাসক যে ছিলেন বাহাদুর শাহ, তিনি বান্দা বাহাদুরের সামনে তিনি ব্যর্থ হয়েছিলেন কেন, এটি তোমাদের কারণটা জানতে চেয়েছে। বান্দা বাহাদুর সম্পর্কে আমি সেটের PYQ করিয়েছি, তাতেও বলেছি বান্দা বাহাদুরকে তোমরা ভালো করে পড়বে, কোশ্চেন্স আসতে পারে। দেখো কোশ্চেন্স এসে গেছে, তো তোমরা আমার চ্যানেলটা ফলো করে রাখো। আমি এ ভিডিও বলা সম্ভব নয়, আমি এক্সট্রা ভিডিও বানাবো মানে খুব তাড়াতাড়ি, কোন টপিক তোমাদের জন্য কার্যকরী টু দ্য পয়েন্ট বলে দেবো, তোমরা সেখানে পড়বে, আর পরীক্ষায় তোমাদের যত কাজে দেয় সেভাবেই বলবো, ঠিক আছে? তোমরা অনেক উপকার পাবে, হেল্প পাবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রেখো। দেখো এই নম্বরে বলছে ABCD কারেক্ট আর ই ভুল। দেখো কি বলছে যে শিখস এনজয়েড দ্য সাপোর্ট অফ দ্য লোকাল পপুলেশন, ইয়েস এটি তো সত্যি হবেই। নেক্সট, শিখস মেড স্কিলফুল ইউজ ইন দ্য ট্রেন অ্যান্ড ফলোড গেরিলা মেড অফ ওয়ারফেয়ার, তারা গেরিলা পদ্ধতি অবলম্বন করেছিল। মিউচুয়াল জেলাসি অ্যান্ড কোয়ারেল অফ মুঘল কমান্ডার্স, মুঘল যে সৈনিকরা ছিল তাদের মধ্যে নিজেদের মধ্যেই জেলাসি, হিংসাপরায়ণতা এবং ঝগড়াঝাটি দেখা দিত, মানে তাদের মধ্যেই আর কি দলের মধ্যেই আর কি সমস্যা ছিল। নেক্সট দেখো, উইকনেস অফ দ্য ইম্পেরিয়ালিস্টস অ্যাগেনস্ট দ্য নেচার অফ দ্য শিখ আপরাইজিং অ্যান্ড দেয়ার ট্যাকটিক্স, পরবর্তী মুঘল শাসকরা ছিল তাদের সময় যে সাম্রাজ্যগত, তাদের সময় যে অন্তর্দ্বন্দ্ব মুঘল দরবারে দেখা দিত, তার সেটি শিখ বিদ্রোহকে পরোক্ষভাবে আর কি সমর্থন করেছিল, অর্থাৎ শিখদের সাথে মুঘলদের একদম লড়াই চলছে। কিন্তু দেখো এখানে মুঘলদের মধ্যেই আর কি তাদের মধ্যেই প্রচুর দুর্বলতা ফল্ট রয়েছে, তো শিখরা অবভিয়াসলি এগিয়ে যাবে মুঘলদের চাইতে, তাই না? মুঘলেরা তো পাবে না তাদের সঙ্গে লড়াইয়ে। নেক্সট, বান্দা বাহাদুর অ্যাপ্লাইড দ্য ল অফ ইসেস্ট আফটার দ্য ডেথ অফ গুরু গোবিন্দ সিং হুইচ রোজ দ্য কমন ইন রিভল্ট, নো এটি একদম ভুল, ঠিক আছে? তো ABCD কারেক্ট, তোমরা দেখে নাও। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ইজ নট রিটেন বাই কম্পন, দেখো আবার এসেছে কম্পন সম্পর্কে। আর হ্যাঁ, আর্যভট্ট সম্পর্কে এবার কিন্তু এসেছে যে তিনি কি গ্রন্থ লিখেছেন কি গ্রন্থ লেখেননি। দেখো একটা দুটো তিনটে কোশ্চেন্স তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, আবার ম্যাচ দ্য কলামে এসেছে। তো প্লিজ বইয়ের নাম তোমরা আর যাই কিছু ভুল করে দাও, বইয়ের নাম এগুলো কখনোই ভুল করবে না, এগুলো তোমাদের মানে একদম ডমিনেটেড এরিয়ার মতন কোশ্চেন্স, ঠিক আছে? তো আমি বুঝিয়ে দেবো পরের ভিডিওয়। হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ইজ নট রিটেন বাই কম্পন, কম্পন কোন বইটি লেখেননি? দেখো কম্পন লিখেছেন রামায়ণ, এটি তো সবাই জানি আমরা। তারপর শতপকর
অন্থতি, তারপর ইরেলু পত্তু এটিও লিখেছেন। মুপার উল্লাহ এটি তিনি লেখেননি, ঠিক আছে। তো নট যেহেতু বলেছে ভালো করে পড়ো, তো 2 হবে কারেক্ট অ্যান্সার কোশ্চেনের পার্সপেক্টিভে। ওকে, নেক্সট, লিটারারি সোর্সেস ফর স্টাডি অফ হিস্ট্রি ইনক্লুড, ইতিহাস পড়ার জন্য যে সাহিত্যিক সোর্স উপাদান তার অন্তর্ভুক্ত কি কি অন্তর্গত। ওয়ানে বলছে শ্রী রামায়ণ, শ্রীমৎ রামায়ণ, ইয়েস এটি তো সত্যি। বি কয়েন্স, সি শ্রীমৎ মহাভারত, ডি ইন্ডিকা অফ মেগাস্তিনিস, এফ ই অর্থশাস্ত্র অফ কৌটিল্য। ইন্ডিকা অর্থশাস্ত্র তোমরা পড়বে, আমি টাইম পেলে ভিডিও বানিয়ে দেবো। আর দেখো সাহিত্যিক সোর্স, সাহিত্যিক উপাদান এখানে আসছে, এখানে কিন্তু মুদ্রা, কারেন্সি এগুলো আসবে না। ওকে, বি নাম্বার একদম এলিমিনেশন করে দাও। শ্রীমৎ রামায়ণ, শ্রীমৎ মহাভারত, ইন্ডিকা অফ দ্য মেগাস্তিনিস অ্যান্ড অর্থশাস্ত্র অফ কৌটিল্য এগুলো অবশ্যই আসবে। তো এ সি ডি ই কারেক্ট আনসার। ওকে, নেক্সট দেখো চূড়ামণি। আসলে আমি কতগুলো কোশ্চেন্স পরীক্ষায় হিন্দি ভার্সনে ট্রান্সলেট করে দিয়ে এসেছি, ঠিক আছে। আর পরে যখন আমি কোশ্চেন্স লিখবো তখন তো হিন্দি ভার্সন থেকে ইংরেজিতে করতে পারছি না। হিন্দি ভার্সনে কতগুলো কোশ্চেন্স বুঝতে অসুবিধা হচ্ছে, মানে যে কোশ্চেনটা আর কি দিয়ে এসেছি সেটা ইংরেজিতে না লিখলে হচ্ছে না, তো আমি এটি বাংলায় লিখেছি কোনো। তারপরে আমি খুঁজে কারো কোশ্চেন, মানে আমি কাউকে বলেছিলাম তার কোশ্চেন আইডি দেখে তারপর আমি এখানে লিখেছি। দেখো মেড অফ মেটালস, চূড়ামণি, এটি যে মাতা সীতার যে মাথায় যে ছিল, ঠিক আছে, তো সেটি আর কি। গিভেন টু দেবী সীতা বাই হনুমান, হনুমান দেবী সীতাকে দিয়েছেন, নো এটি নয়। সীতা দেবী হনুমানকে দিয়েছিলেন, ভগবান শ্রীরামকে নিয়ে গিয়ে দেখানোর জন্য, যে একটা প্রুফ হিসেবে যে তার সঙ্গে সীতা দেবীর সাথে তার দেখা হয়েছিল, তিনি সীতা দেবীকে দেখতে পেয়েছেন। ওকে, এটি। প্লেস নেম ইন বেঙ্গল ইউজড ইন ড্রেসিং দ্য হেয়ার, এটি তো ডি তো রং, রাইট আছে, ঠিক আছে। রেফার টু অ্যান্ড শ্রীমৎ রামায়ণ, ইয়েস এটিও ঠিক, কিন্তু মাতা সীতাকে দেননি, সীতা মাতা, স্বয়ং সীতা মাতা হনুমানকে দিয়েছিলেন, ঠিক আছে। তো এটি ড্রপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট, কোন কোন বক্তব্য সঠিক। জাহাঙ্গীর কনফার্ড দ্য টাইটেল অফ নাদির উস জামান ওয়ান্ডার অফ দ্য এজ টু পেন্টার আব্বুল হাসান, ইয়েস এটি কারেক্ট। নাদির উস জামান এটি তোমাদের আমি মনে করছি যে আমি হয়তো তোমাদের বলেছি বা পড়িয়েছি, ঠিক আছে। দেখো মুঘল পেন্টিং, মুঘল চিত্রকলা থেকে কোশ্চেন্স আসে, তোমরা এবারেও এটি ট্রেন্ডে রয়েছে, এই টপিকটি তোমরা কোনো মতেই স্কিপ করবে না। প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখেছো বাবরের সময়কার পেন্টিং শ্রেষ্ঠ পেন্টার যে ছিলেন তার কথা জিজ্ঞাসা করেছিল। তারপরে দেখো এখানে আবার জাহাঙ্গীরের সময় জিজ্ঞাসা করছি। জাহাঙ্গীরের সময় প্রিভিয়াস 2021 29 নভেম্বর যে পরীক্ষা হয়েছিল তাতেও ফার্স্ট শিফটে জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে। তাহলে দেখো তোমার এক্সাম কোয়ালিফাই করার জন্য প্রিভিয়াস ইয়ার কতটা গুরুত্ব রাখছে, ঠিক আছে। আবুল হাসান এটি সঠিক। বি জাহাঙ্গীর কনভার্ট দ্য টাইটেল অফ নাদির উল আসার টু পেন্টার আকারেজা, নো আকারেজাকে নয়, তিনি তো মনসুরকে দিয়েছেন, ঠিক আছে। নাদির উল আসার মনসুরকে দিয়েছেন, আকারেজাকে নয়, এটি রং হয়ে যাবে তোমাদের। নেক্সট, উস্তাদ মনসুর ওয়াজ one of the greatest painter during Jahangir's reign who excelled in painting animals and birds. তো সি নাম্বার একদম সত্যি, তোমরা এটা মনে রাখবে। ওস্তাদ মনসুর, জাহাঙ্গীরের সময় ওস্তাদ মনসুর, কিন্তু এই যে অপশনটা আছে না, এটি তোমাদের একদম ডাইরেক্ট রিপিট করেছে, বুঝলে, এনটিকে রিপিট করেছে, বোঝো একটু কথাটা। ওস্তাদ মনসুর কিন্তু পশু এবং পাখির ছবি আঁকাতে এক্সপার্ট ছিলেন, তিনি খুব ভালো আঁকতেন, ঠিক আছে। নেক্সট, জেসুইট ফাদার ফারনাও Gericrio, who visited imperial court, mentioned that Jahangir liked European art and painting. জাহাঙ্গীরের সময় ফাদার মনসেরাট যে ছিলেন, তিনি ফাদার মনসেরাট আকবরের সময় ফারনাও গেরিক্রিও, তিনি জাহাঙ্গীরের সময় যে
কোর্টে মুঘল দরবারে এসেছেন, তিনি লিখেছেন যে জাহাঙ্গীর ইউরোপিয়ান আর্ট এবং আর্ট অফ পেন্টিং পছন্দ করতেন। ঠিক আছে, নেক্সট, দি বর্ডার ডেকোরেশনস অফ দ্য পিকচার্স ইন জাহাঙ্গীরস অ্যালবাম ওয়াস রিচ উইথ সিনস ডিপিক্টিং সোশ্যাল থিমস, সামাজিক যে বিষয়বস্তু সেটিকে নিয়েই তৈরি করা হতো। ঠিক আছে, তো এটিও সঠিক, এ বি ডি ই অনলি। ওকে, তো জাহাঙ্গীরের সময় তোমরা কি করবে, আকবরের সময় কারা কারা চিত্রকর ছিলেন, তারপর জাহাঙ্গীরের সময় শাহজাহান, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তারপর ঔরঙ্গজেব তো তিনি পছন্দ করতেন না, কিন্তু তিনি ঔরঙ্গজেব আই থিঙ্ক আকবর ভালো নাগারা বাজাতেন আর ঔরঙ্গজেব বিনা খুব ভালো বাজাতেন, এটি খুব সম্ভবত হতে পারে। ঠিক আছে, আমি নেক্সট ভিডিও বলে দেবো। কিন্তু তোমরা মুঘল আর্কিটেকচারের যে এই যে আর্কিটেকচার, চিত্রকলা, তারপরে সঙ্গীত, এগুলো তোমরা অবশ্যই পড়বে। নেট এবং সেট বোথ এক্সামের জন্যই একদম কারেন্ট ট্রেন্ডেড টপিক একদম কারেন্ট টপিক। ঠিক আছে, নেক্সট, হু সেট দ্য রাইস অ্যান্ড ফল অফ এম্পায়ার্স ইজ নট এ ম্যাটার অফ গ্রিস্ট কাট্রিস, তো এটি কে, এই বক্তব্য কে দিয়েছেন, দিয়েছেন ডিসরেলি। কর্নওয়ালিস, লিটন, মেও, এদের সময়কাল তোমরা মনে রাখবে। ওকে, which writer has given first hand information about the administration of শের শাহ সূরি, শের শাহ একটা কিন্তু কারেন্ট টপিক, এটি তোমরা প্রিভিয়াস ইয়ারে তুলে দেখো, শের শাহ সম্পর্কে কোশ্চেন্স অবশ্যই আসে। তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে আব্বাস খান শেরওয়ানি। ওকে, 4 নম্বর। তো গুরুত্বপূর্ণ কথা এটাই যে আবুল ফজল সম্পর্কে তো তোমাদের কোশ্চেন্স এসেছে। ঠিক আছে, আমি পড়িয়ে দিয়েছি। কাফি খান সম্পর্কে কোশ্চেন আসে, মুন্তাখাব উল লুবাব তিনি লিখেছেন কাফি খান। ঠিক আছে, আব্দুল কাদির বদায়ুনি লিখেছেন মুন্তাখাব উত তাওয়ারিক। আব্বাস খান শেরওয়ানি লিখেছেন শের শাহ। আব্বাস খান শের শাহ লিখেছেন, আব্বাস খান শের শাহ বইয়ের নাম তারিখ ই শের শাহ, যাই হোক পরে বলে দেবো এটি। ঠিক আছে, তো এখানে আমি প্রায় 24টার মতন কোশ্চেন্স করালাম, 25-26টার মতন, তো তোমরা দেখে নিও। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে বাকি কোশ্চেন্স এখন ফ্রেশ করিনি, করে তারপরে দিয়ে দেবো। ওকে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ।